গ্রহহীনের উপর সেবার ভার অর্পণ করলে অনেক সময়ই এমন নিগ্রহই ভোগ করিতে হয়। জয় রাম, জয় রাম। শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন। ২০ দশকের গোড়ার দিকের কথা। ঠাকুরমশাই তখন মতিলাল বন্দ্যোপাধ্যায়ের হীরারাম ব্যানার্জি লেনস্থ বাসভবনে অবস্থান করছিলেন। তার দেহের দৌর্বল্য দূরীকরণের জন্য প্রতিদিন প্রাতঃকালে বেদানার রস ১ গ্লাস করে মতিবাবুর সহধর্মিণী ঠাকুরমশাইয়ের সামনে রাখতেন। ২-১ চামচ বেদানার রস ঠাকুরমশাই গ্রহণ করতেন, বাকিটুকু উপস্থিত সকলের মধ্যে বন্টন করে প্রসাদ পেয়ে পরিতৃপ্ত হতেন সবাই। বিশেষ একটা প্রয়োজন উপস্থিত হওয়ায় মতিবাবু সেদিন সকালে সারাদিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই প্রস্তুত হয়েছেন বাড়ির বাইরে যাবেন। এমন সময় তার এক নিকটাত্মীয় এলেন। মতিবাবুর সঙ্গে তারও কয়েকটা জরুরি কথা ছিল, সেজন্য এমন সাত সকালে তার আগমন। মতিবাবু তার দু একটি কথা শুনে বললেন, এখন তিনি অত্যন্ত ব্যস্ত, তাকে অন্যত্র যেতে হবে, বাকি কথা তিনি বিকেলে শুনবেন। মতিবাবু ২ পা এগিয়েছেন। এমন সময় তার সহধর্মিণী এসে জানালেন, বাজার আজ হবে না, তাতে অসুবিধের কিছু নেই, কিন্তু ঠাকুরমশাইয়ের ভোগের বেদানা বাড়ন্ত। মতিবাবু ব্যাগ থেকে একটি টাকা বের করে আত্মীয়টির হাতে দিলেন। নিকটেই বউবাজার, সেখানে ফলের দোকান থেকে ২টো ভালো বেদানা যেন অতি অবশ্যই কিনে নিয়ে আসেন, ইহাই অনুরোধ করলেন। মতিবাবুর ওই আত্মীয় কিছুক্ষণ পরে বাজার থেকে আনা বেদানা ঠোঙাটি মতিবাবুর সহধর্মিণীর হাতে দিয়ে চলে গেলেন। তিনি স্নান শেষে বেদানার রস প্রস্তুত করে প্রতিদিনের মতন ঠাকুরমশাইয়ের সামনে রাখলেন এবং উহা গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ২-৪ জন ভদ্রলোক ঠাকুরমশাইয়ের কাছে আসতে লাগলেন। মতিবাবুর সহধর্মিণী রন্ধনশালার কাজে ব্যাপৃত। উৎকর্ণ হয়ে তিনি রয়েছেন কখন ঠাকুরমশাই প্রতিদিনের মতন প্রসাদ বন্টনের জন্য তাকে ডাক দেবেন। তিনি না ডাকলে তো আর ভদ্রলোকের সামনে গিয়ে উপস্থিত হওয়া যায় না। বাহির থেকে ২-১ বার দৃষ্টি নিক্ষেপ করে ঠাকুরমশাইয়ের দিকে তিনি দেখলেন, কিন্তু তাতে ঠিক বুঝতে পারছিলেন না বেদানার রস তিনি পান করেছেন কি না। বেলা প্রায় 10টা নাগাদ ঠাকুর সন্দর্শনে যারা এসেছিলেন তারা চলে গেলেন। হাত ধুয়ে মতিবাবুর সহধর্মিণী তাড়াতাড়ি ঠাকুরের সামনে ঠাকুরের ঘরে গেলেন ঠাকুরমশাই বেদানার রস পান করেছেন কিনা তা জানবার জন্য। ঘরে ঢুকে তিনি দেখলেন ঠাকুরমশাই পত্র রচনায় ব্যস্ত। এই সময় বিরক্ত করা অনুচিত বিবেচনা করে প্রশ্ন না করে তিনি বিরত হলেন সেখান থেকে। আরও ২-৪ বার কাজের ফাঁকে ফাঁকে ঠাকুরমশাইয়ের ঘরে ঢুকেছেন তিনি। প্রতিবারই তিনি দেখেছেন ঠাকুরমশাই তেমনি ব্যস্ত পত্রলেখায়। বেলা 11টা অতিক্রান্ত। সে সময় ঠাকুরমশাই পত্রলেখা থেকে বিরক্ত হয়েছেন দেখে মতিবাবুর সহধর্মিণী ঘরে ঢুকে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলেন, তিনি একটু বেদানার রস গ্রহণ করেছেন কি না। ঠাকুরমশাই বললেন, ওই বেদানার রস অত্যন্ত তিক্ত। ঠাকুরমশাই আরও সতর্ক করে বললেন, ওই রস কেহ যেন পান না করেন। বিমর্ষ মুখে মতিবাবুর সহধর্মিণী ঠাকুরমশাইয়ের খাটের একপাশে দাঁড়িয়েছিলেন আর ভাবছিলেন, বাড়িতে অন্য কোনো পুরুষ নেই যাকে দিয়ে বাজার থেকে পুনরায় বেদানা আনানো যায়। মতিবাবু যে কখন ফিরবেন তারও ঠিক নেই। একান্ত অসহায় বোধ করেই তিনি ধীর পদে ঠাকুরমশাইয়ের ঘর থেকে বেরিয়ে এলেন। কিছুক্ষণ পর মতিবাবু ফিরে এলেন। সহধর্মিণীর কাছে তিক্ত বেদনার কথা শুনে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ বাজারে যেতে উদ্যত হলেন। এমন সময় ঠাকুরমশাই সেই স্থানে এসে উপস্থিত হলেন। কয়েক ঘন্টা মতিবাবুর কাজে লিপ্ত থাকায় এখন পরিশ্রান্ত। ঠাকুরমশাই সেজন্য তাকে এই দুপুরবেলা বাজার যেতে নিরস্ত করলেন এবং বললেন যে বিকালে তিনি যেন বাজার থেকে বেদানা নিয়ে আনেন। ঠাকুরমশাইয়ের অসুবিধে হবে না। বেদানার রস যে তেতো হয় ইতিপূর্বে মতিবাবু কখনো শোনেননি, তাই জামা কাপড় ছেড়ে বেদানার রসের গ্লাসটি তার হাতের চেটোয় খানিকটা ঢেলে জিভ দিয়ে স্পর্শ করতেই মতিবাবুর মুখ বিকৃত হয়ে উঠল। বাকি রসটি সঙ্গে সঙ্গে তিনি ফেলে দিলেন। আহারের পর ক্লান্ত শরীরে মতিবাবু শয্যা গ্রহণ করেছেন, কিন্তু তার বিশ্রাম হলো না। কণ্টক শয্যায় শুয়ে বারবার ভাবছেন, ঠাকুরমশাই এখনও তো অভুক্ত। 3:30 নাগাদ তিনি বেরিয়ে পড়লেন। বাজার থেকে বেদানা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। মতিবাবুর সহধর্মিণী সঙ্গে সঙ্গে রস করে গ্লাসে ভরে ঠাকুরমশাইয়ের সামনে এনে রাখলেন। তিনি ধীরে ধীরে 3-4 চামচ পান করে
গ্লাসটি মতিবাবুর সহধর্মিণীর হাতে তুলে দিলেন। বললেন তারা যেন বেদানার রস পান করেন এবং পরে যারা আসবেন তাদের জন্য যেন কিছুটা রাখেন। বেদানার রস কী করে যে এত তিক্ত হলো তা মতিবাবুর বুদ্ধির অগম্য ও অশ্রুতপূর্বও বটে। অনেক ইতস্তত করে তিনি ঠাকুরমশাইয়ের কাছে ইহার কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে ঠাকুরমশাই বললেন, আগ্রহহীনের উপর সেবার ভার অর্পণ করলে অনেক সময় এমনই নিগ্রহ ভোগ করিতে হয়। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।